নবী বলেন, আমি আর একদিন আবু বকর রাস্তা দিয়া কোথাও জঙ্গলার পাহাড়ের পার্শ্ব দিয়া কোথাও যাই, হঠাৎ আমাদের পেটের মধ্যে ক্ষুধার আবেগ জাগলো। ক্ষুধা নিবারণের জন্য হঠাৎ ডানে বামে তাকায়া দেখলাম ময়দানের মধ্যে কোনো বকরি পাওয়া যায়নি। দেখলাম বিশাল একটা বকরির পাল, রাখাল দাঁড়ানো আছে। আমি মোহাম্মদ রাখালের সালাম দিলাম, এদিকে আসো। রাখাল এসে দাঁড়ায় গেল। এই রাখাল, বকরি দুধ দেয়নি বলে দেয়, বলে আমাদের একটু দুধ দেয়। রাখাল বলে, মালিকের অনুমতি নাই, আমি কেমনে আমার থেকে দিব, আমার কোনো সুযোগ নেই। নবী বলেন, এবার আমি মোহাম্মদ বললাম, ঠিক আছে তুমি দিতে পারবা না, তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে, ঠিক আছে দেওয়া লাগবে না। তবে এমন একটা বকরি দাও যেই বকরিটা দুধ দেয় না, দেওয়ার মতো কোনো কায়দাও নাই, নিয়মও নাই, সিস্টেমও নাই। বকরি নিয়ে হাজির হয়ে গেল। নবীর সামনে হাজির হওয়ার পরে বকরিটা রসুলের সামনে দাঁড়ানো। ও আল্লাহ, তুমি বকরির মধ্যে দুধ দিয়া দাও। রাখাল বলে, আমি দেখতেছি যেই বকরি জীবনে দুধ দেওয়ার না, মরিয়া গেলে জবাই করলেও দুধ আসবে না। এই মুহাম্মদ দোয়া করা মাত্র এই বকরিটা দুধে ভরপুর হয়ে গেল। এবার নবী দুধ দহন করিয়া পেট ভরে আবু বকর আর নবী পান করলেন। এরপরে বললে রাখাল। রাখাল বলে, তাকাইয়া দেখতেছি নবী আবার দোয়া করলেন, আল্লাহ তুমি আবার আগের মতো বকরিটারে বানাইয়া দাও। বকরি আগের মতো হয়ে গেল, এবার ওলান টোলান কিচ্ছু নাই। এবার কয় রাখাল, বকরিটা তুমি পালের মধ্যে দিয়া দাও। আমি এগুলো দেখার পর সহ্য করতে পারি না, এটা সাধারণ কোনো মানুষের এই কারবার হতে পারে না। আমি দেরি না করিয়া আমি সাথে সাথে হাতটা বাড়াইয়া বললাম, আমাকে নবী মুসলমান বানাইয়া দেয়। নবী বলেন, এই মুসলমানের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ মাসউদ কেমন মাসউদ? সাহাবায়ে কেরাম এত বড় দামি। তিনি বলেন, আব্দুল্লাহ মাসউদের আল্লাহ নবীর কাইফিয়ত দিয়া বানাইছিলেন। পেছন দিক দিয়া আব্দুল্লাহ মাসউদ যদি হেঁটে যাইতো, সাহাবায়ে কেরাম মনে করত রাসূল হেঁটে যায়, রাসূলের মতো দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে এক এক করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আমার আদর্শ এত সুন্দর, আমার আদর্শের মতো উত্তম আদর্শ জমিনে আর কারো নাই, কারণ দুনিয়াওয়ালা মানুষের আদর্শ না পাক। আর আমি মুহাম্মদ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। ও দুনিয়ার মানুষ, একজন নেতার নাম বলো যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই। আসেনি কোন নেতা? জীবন কেন বয়ানের আগেও মিশা কইয়া বয়ানে ঢুকছি, আবার বের হইয়া মোবাইলের দ্বারা মিশা কথা শুরু করব। এই গজবের মোবাইলে এত পরিমাণ মিথ্যা কথার জিকির উঠাইয়া দিল, চর্চা করাইলো, মনে হয় যেন জাহান্নামের ফ্যাক্টরি হাতের মধ্যে লয়া দৌড়াইতেছি। আল্লাহর নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়। নবী বলেন, আমি এসে দেখলাম আরবের মানুষ বিধবা নারীদেরকে তুচ্ছ মনে করে ঘৃণার নজরে দেখে। আমি আল্লাহর আদেশে প্রথম বিবাহটা করলাম বিধবা নারী। 2 স্বামী অতিবাহিত করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমি বিয়ে করলাম। মক্কার মানুষ, আরবের লোকেরা আমাকে ধিক্কার জানাইতে লাগলো। আমি মুহাম্মদ চিল্লাইয়া বললাম, খবরদার, আমি মুহাম্মদ নারীদের ইজ্জত রক্ষার জন্য এসেছি। বিধবা নারীর ইজ্জত তোমরা দাও না, আল্লাহ ইজ্জত বাড়ায় দিলেন। ওই খাদিজার এত সম্মান, এক তো মুসলমান প্রথম খাদিজা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে প্রথম নারী নবীর হাতে মুসলমান। নবী বলেন, শুধু তাই না, আমার যত সন্তান, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসলো, 4টা কন্যা সন্তান আমি নবী পাইলাম, তাও খাদিজার
গর্ভ থেকে, জায়নাব আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসছে, উম্মে কুলসুম আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো, রুকাইয়া আমার মেয়ে খাদিজার গর্ভ থেকে আসলো। মিলাদুন নবীও যারা মানবে না তাদের ঈমান দুর্বল, আর সিরাতুন নবীও মানি, তবে তিনটা মানার ভিতরে একটু ব্যবধান। সিরাত আর মিলাদুন নবী মানি, এটা নফলের পর্যায়ে। কি পর্যায়ে? নফলের পর্যায়ে। কিন্তু সিরাতুন নবী যদি কেউ না মানে তার ঈমানই থাকবে না। ওই দুইটা তো ঈমান দুর্বল, আর এইটা না মানলে ঈমান চলে যাবে। কারণ মিলাদুন নবী রসুলের জন্ম মোবারকের উপরে বিশ্বাস আলোচনা, এটি নফল। আর সিরাতুন নবী মানি নামাজ, সিরাতুন নবী মানি রোজা, সিরাতুন নবী মানি কোরআন, সিরাতুন নবী মানি পর্দা। যারা মানবে না এদের ঈমান থাকবে না। তো মিলাদুন নবী রসুলের জন্ম কয়দিন? জন্ম মানুষের কয়দিন হয়? 3 দিন না 1 দিন? আর রসুলের সিরাত বা জীবনের আদর্শর মেয়াদ কত বছর? 63 বছর। আর একদিনে ব্যবধান আছে না নাই? একদিন আর 63 বছরের মধ্যে যেই দূরত্ব, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই দূরত্ব। সিরাতুন নবী পালন করা ফরজ, মিলাদুন নবীর আলোচনা করা নফল। নফল আর ফরজে ব্যবধান আসেনি? নফল আর ফরজে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। বুঝে আসছে কথা? তাহলে মিলাদুন নবীর আলোচনা করা এটা নফল, সিরাতুন নবী পালন করা ফরজ। সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ। রসুলের আদর্শ কি? সাহাবায়ে কেরামদের বড় এক কাফেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। আম্মাজান আয়েশাকে 6 বছরে রসুলের সাথে বিবাহ হলো, 9 বছরে রসুলের ঘরে গেলেন, 18 বছরে রসুল বিদায় নিলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, রসুলের ঘরে আম্মাজান আয়েশা ঘর করলেন কয় বছর? বলেন না কেন? খবর নেই। রসুলের সাথে আম্মাজান আয়েশার বিয়া হলো কয় বছরে? কার 6 বছর? আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স 6 বছর। ঘটক প্রস্তাবকারী আল্লাহ। আম্মাজান আয়েশার সাথে রসুলের বিয়ার প্রস্তাবকারী কে? আল্লাহ নিজে। তাহলে 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে বিদায় নিলেন। নবীর সাথে ঘর হলো কয় মাস? 9 মাস, 9 বছর। এই 9 বছরে নবীর থেকে কি পাইলেন আয়েশা? আম্মাজান আয়েশা বলেন, আমি 2000-এর উপরে হাদিস আমি মুখস্থ করে ফেললাম। কয় হাজার? বড় বড় সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি সমস্যায় পড়ে যাইতেন, আম্মাজান আয়েশার দরবারে যাইতেন। আম্মাজান আয়েশা একটা সমাধান দিতেন, সব সাহাবায়ে কেরাম তা মেনে নিতে বাধ্য হয়ে যাইতেন। আম্মাজান আয়েশার দরবারে নবীজির আদর্শ নিয়ে একদল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আম্মাজান আয়েশা নবীজির আদর্শের একটু বয়ান আমাদের করবেন। আম্মাজান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন? সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বলেন হ্যাঁ করি। আম্মাজান আয়েশা বললেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা, মদিনাওয়ালা নবীর আদর্শই হলো তা। আল্লাহর কোরআন হলো প্র্যাকটিক্যাল নবীর আদর্শ। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ কোরআন নাজিল করছেন 2টা। কয়টা? একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আজ আমাদের সামনে আছে, প্র্যাকটিক্যাল কোরআন 63 বছর পরে বিদায় নিয়ে চলে গেছেন। নবী বলেন, বিদায় বেলা 2টা জিনিস রেখে গেলাম, ধরে রাখো, কোনদিন কোনো বিপদে তোমরা পড়বে না। 1 নম্বরে কোরআনুল কারীম, 2 নম্বরে আমি রসুলের সুন্নাত। 2 জিনিস রেখে নবী বিদায় নিয়ে চলে গেলেন।
কিয়ামতের আগে আমার নবী আর দাওয়াত নিয়ে উম্মতের সামনে আসবেন না। উম্মতেরা দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়ে ধরো, এক নম্বরে কোরআন, দুই নম্বরে পয়গম্বরের সুন্নত। বলেন, এক নম্বরে কি? দ্বিতীয়, ভালো করে বলেন। এক নম্বরে, আবার দ্বিতীয়। সুন্নতের আওয়াজ আসতে হয় কেন? কয় জিনিস রেখে গেলেন? এক, দ্বিতীয়, সুন্নত। আমরা আগে বলতাম কি কোরআন আর হাদিস, কোরআন আর নবী কি বলছেন, কোরআন হাদিস না সুন্নত? নবী কয় সুন্নত, আপনি কোরআন হাদিস বলেন কেন? যদি কেউ না যায় না বলে মূর্খতার কারণে, আর জেনে শুনে যদি বলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত, আপনি কেন বলবেন কোরআন হাদিস? প্রশ্ন, নবী কেন কোরআন হাদিস বলেন নাই? তার কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, নবী কোরআন আর হাদিস না বলে কেন সুন্নতের কথা বললেন? তার এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না, কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। কান ধরে টান দিলে মাথা যেমন চলে যায়, কোরআনের কথা বললে ভেতরে হাদিস পাওয়া যায়, কারণ হাদিস না বুঝলে কোরআনের ব্যাখ্যা বুঝবে না। নাম্বার দুই, আল্লাহর নবী হাদিস কেন বলেন নাই? কারণ জগতের সব উম্মতেরা রাসূলের লক্ষ লক্ষ হাদিস কোনোদিন আমল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত বাড়াইয়া দেওয়া হয়, দুনিয়ার কোন উম্মতেরা লক্ষ লক্ষ নবীর হাদিস এক জায়গায় এক টেবিলে জমাও করতে পারবে না, কোনোদিন আমলও করতে পারবে না। আমল করাটাও জরুরি না। নবীর উম্মতেরা হাদিস আমল করবে না, আমল করবে সুন্নাত। লক্ষ লক্ষ হাদিস কোন মানুষের দ্বারা কি এক জায়গায় জমা করা সম্ভব? বাংলাদেশের কোন মাদ্রাসায় গিয়ে বলবেন যে হুজুর আপনার মাদ্রাসায় যেই পরিমাণ হাদিসের কিতাব আছে, বোধহয় কি মনে হয় পৃথিবীর আর কোথাও আলাদা কোনো হাদিসের কিতাব নাই, সব এখানে আছে? বলবে না, এছাড়াও বহু কিতাব আছে। লক্ষ লক্ষ হাদিসের কিতাব এক জায়গায় জমাও করা সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষ এই হাদিসগুলো একা একা জীবন দিয়া পড়তেও পারবে না। লক্ষ লক্ষ হাদিস জীবনে মোতালাও করতে পারবে না, আর আমলও করার কোনো সুযোগ। তাহলে আমল করবে কি? সুন্নত। এবার নবী সুন্নতের কথা বলে তিন নাম্বার ব্যাখ্যা দিলেন, মানুষরে হাদিস মানতে গেলে কিতাব লাগতো, কিতাব দিয়ে হাদিস বুঝে বুঝে আমল করতা। সুন্নতের কথা কেন বললাম? বলে কিতাব দিয়ে আমল করলে হবে না। সুন্নতের আমল যদি করতে চাও, ব্যক্তিকে অনুসরণ ছাড়া সুন্নতের আমল হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম বড় ইলমওয়ালা, কোরআন হাদিস পড়লেন। নবীজির ছাত্র সাহাবায়ে কেরাম তাফসীর শিখলেন, মুফতি সাহেব হলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও। সেই সাহাবায়ে কেরাম এত ইলম অর্জন করার পরে দিন নাই, রাত্র নাই, খানা নাই, ঘুম নাই, নবীর দরবারে পড়ে থাকেন। কারণ আমার নবীর থেকে একটা আমল যেন আমার চোখের নজর থেকে বাইরে পড়ে না যায়। খানার খবর নাই, ঘুমের খবর নাই, পয়গম্বরের চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবীকে দেখেন, এক একটা আমল শিখেন আর করতে থাকেন। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে জুতা পরেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। মায়ার নবী কেমনে বাথরুমে যান, নবী দেখে সাহাবায়ে কেরাম আমল করেন। নবী কেমনে রাস্তায় হাঁটেন, পয়গম্বরকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করেন। আবার সাহাবায়ে কেরামদের দেখা তাবেঈনরা আমল করা শুরু করলেন। কোরআন হাদিস শিখার পরে আবার তাবিনদেরকে দেখিয়া দেখিয়া তাবিনরা আমল করলেন। তাবিনকে দেখিয়া দেখিয়া উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখার পরে
ওলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন, আমাদের মুরব্বী ওলামায়ে কেরামরা তাদেরকে দেখছেন, আমরা আমাদের ওলামায়ে কেরাম উস্তাদদেরকে দেখে দেখে আমল করি। আমরা জানি, আপনিও জানেন, নখ কাটার মধ্যে নবীর সুন্নাত আছে। কয় কেমনে কাটবো, কোন তরিকায় কাটলে সুন্নাত হবে? কয়টা কিতাব দেখে বুঝবি না, ওলামায়ে কেরামের কাছে গিয়া প্র্যাকটিক্যাল শিখে নাও। ও বান্দা, চুল কাটার মধ্যে নবীর সুন্নাত আছে, বলে এটা কিতাব দেখলে বুঝবা না, যাও যারা বুঝে জানে তাদের কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওলামায়ে আহলে হকের কাছে যাইয়া নবীর সুন্নতের প্র্যাকটিক্যাল আমলগুলো শিখে নাও। ওলামায়ে কেরাম কেমনে পোশাক পরবা, ওলামায়ে কেরাম থেকে পোশাকটা পরা শিখে নাও। ওলামায়ে কেরামের কাছে যাইতে সাবধান, ওলামায়ে আহলে বাতিলের কাছে যাইবা না, শুধু আহলে হকের কাছে যাইও। কারণ ওলামাদের মধ্যে বিশাল একটা কাফেলা থাকবে, তারা বাতিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, সাবধান হে উম্মত, এই জমিনের মধ্যে একদল উলামা থাকবে, তারা চূড়ান্ত জমিনের মধ্যে বড় খারাপ, আর একদল থাকবে উলামা, তারা থাকবে জমিনের মধ্যে বড় ভালো। যারা ভালো তাদের নাম উলামায়ে আহলে হক, আর যারা খারাপ তারা উলামায়ে আহলে বাতিল। চিনবেন কেমনে? চিনার কোনো উপায় নাই, কারণ ডিজাইন সব এক। বাতিলের টুপি আছে, দাড়ি আছে, আহলে হকদেরও টুপি দাড়ি পাগড়ি আছে। চিনবেন কেমনে? স্বর্ণের কালারও যেমন, সিটি গোল্ডের কালারও তেমন। ডিজাইন এক, মান কি এক নি? কোনদিন এক না। চিনার মতো স্বর্ণ আর সিটি গোল্ড পার্থক্য করার মতো যেমন কষ্টি পাথর আছে, হক আর বাতিলকে চিনার জন্য কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাত। কোরআন সুন্নাত যে কেউ দিয়া হাতের মধ্যে নিয়ে কষ্টি পাথরে যাচাই করতে পারবে না। কোরআন হাদিস অনুযায়ী যাদের বাসিরাত আছে, তাকওয়ার অন্তর চোখ খোলা আছে, তারা দেখলেই বুঝতে পারবে এটা টুপি পরলে কি হবে। কপালে দেখা যায় বান্দা বড় গুনাহগার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন নেক আমল করে নগদ 5টা পুরস্কার আল্লাহ নগদ দিয়া দেন। পক্ষান্তরে যখন গুনাহ করে তখন 5টা আসর তার কপালের মধ্যে পড়ে যায়। নেক আমলওয়ালা যখন নেক করবে, 1 নাম্বার তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে, চামড়ার চোখলা বুঝবে না। যাদের অন্তর চোখ খোলা আছে তারা দেখলেই বুঝতে পারবে লোকটা আল্লাহওয়ালা। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। পয়গম্বরে আরবি বলেন, উলামায়ে আহলে হকদের অনুসরণ করবা। তবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা টিপস দিয়ে যাই, দেখলেই মনে করবেন তারা আলেম নামের বাতিল। যাদের বয়ানে কোনো আমল নাই, যাদের বয়ানের মধ্যে কোনো ইখলাস নাই, যাদের বয়ানে আমল সুন্দর হয় না, মানুষের দিলটা নরম হয় না, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয় না, প্রাথমিকভাবে ধারণা করে নাও তার আলেমের মধ্যে ভেজাল আছে। দ্বিতীয়, এখন নতুন করিয়া আপনাদের মিডিয়া খুললে, ইউটিউব খুললে নগদ প্রমাণ পাবেন। যদি কোনো আলেম মাওলানা নাম লেখাইয়া স্টেজের মধ্যে বসিয়া কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, জাল আছে, খোদার কসম মেনে নাও সে উলামায়ে আহলে বাতিল। যেই আলেম বক্তা হইয়া আলেম মাওলানা দাবি করিয়া উম্মতের সামনে বয়ান করে বলে কাজা নামাজ লাগবে না, প্রমাণ করে নাও, চিহ্নিত করে নাও সে আলেম বাতিল আলেম। যে আলেম বলে নফল ইবাদত লাগবে না, ওই আলেম বাতিল। যে আলেম বলবে সুন্নাত জুমার আগে সুন্নাত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে এত বেশি বিতিরের নামাজ প্রতি রাত্র পড়া লাগবে না, সে আলেম বাতিল। যেই বক্তা মাওলানা টাইটেল লাগাইয়া উম্মতের সামনে বলবে নবীরাও ভুল করেছিলেন, এই আলেম বাতিল। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব।
নবী দুনিয়াতে দুই জিনিস রেখে গেলেন আঁকড়ে ধরো, কোরআন আর হাদিস। কোরআন আর প্রশ্ন, নবী আসলেন কি নিয়া? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর মধ্যে ও উম্মতেরা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করে নাও। তাহলে আমার নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? জবাব হলো উত্তম আদর্শ নিয়ে নবী জমিনে আগমন করলেন। এমন একটা সময়, যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ আর কোনো মানুষ জমিনের মধ্যে কেউ ছিল না। বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি টানাইয়া ওই মুশরিকেরা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহর চতুর্পার্শ্ব তাওয়াফ করে। বিবাহের কোনো সিস্টেম নাই, যুবক যুবতী অবাধে রাস্তায় চলাফেরা করে, যখন তখন যা মনে চায়। পশুর চরিত্রকে হার মানাইয়া ফেলতই জাহেল। নারী জাতিকে অপমান করত, কন্যা সন্তান হইলে অভিশাপ মনে করত। কন্যাদেরকে নিজের বাবা নিজ হাতে জ্যান্ত কবরে দাফন করে ফেলতো। আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। উত্তম আদর্শ নিয়ে আসার পর জমিনের মধ্যে আমার মায়ার নবী এমন আদর্শ কায়েম করে দিলেন, নবীর আদর্শ গ্রহণ করা মাত্র মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয়, আমি দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীর আদর্শে সাহাবায়ে কেরাম এত দামি হলেন যে আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। মায়ার নবী বলেন, হেরা গুহার ভেতরে আমি আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম, আর ওখানে জিবরাইল আমিন আসতেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া মাত্র আমি নবীরে চাপ দেওয়ার পর আমার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। আমি চলে গেলাম খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়ে ডাক দিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে আবৃত করে নাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি মরণের মতো ভয় পাইতেছি, না জানি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেল। আমি মুহাম্মদ হেরা গুহার সব কাহিনী খাদিজাকে জানায় দিলাম। খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া ডাইরেক্ট আমাকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ধর্মের বড় পণ্ডিত। আমার হালাত জানার পরে বলে, তো হবে আখিরি জমানার পয়গম্বর। ডাক দিয়া কয়, খাদিজা, আমি ওয়ারাকা বিন নাওফেল, মুহাম্মদ যদি নবুয়ত লাভ করতে পারে আমি কালেমার ঈমান নিয়ে নিব। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, আমার বন্ধু মুহাম্মদের হাতে প্রথম কালেমাওয়ালা মুসলমানটা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা নাই। সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমাওয়ালা একজন নারী দাঁড়ায় বলবেন, আমি খাদিজা পয়গম্বরের হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি।